আন্টি? ভালো আছি আপু, তুমি কেমন আছো? ভালো। আর চাচা কেমন? আব্বু ভালো আছে। এই না, চলো ঘরে যাই। আমি নেই, তুমি পারবে না। আমি নেই। না, না, আমি হয়েছে। নেই। মাকে এখন কি বলবো? সুটকেস হারানোর কথা কি মাকে বলবো? না না না, এই মুহূর্তে বলা যাবে না। এমনিতেই মায়ের টেনশনের শেষ নেই, তার উপর এ কথা বললে হাজারটা কথা শুনতে হবে। হ্যালো মা। হ্যাঁ, কেমন আছো? শরীর ভালো আছে তো? শোনো, বেশি খাটাখাটি করো না কিন্তু। আর তুমি একা দেশের কোনো কিছুই পরিবর্তন করতে পারবে না। এবার নিজেকে নিয়ে একটু ভাবো, বুঝলে? মা, আমি একটু কাজের ঝামেলায় আছি, পরে কথা বলি। এসব বহিমিয়ান জীবন আমার একদম পছন্দ না। ঢাকায় কবে আসছো বলো? উফ, মা এসব কথা পরে বলো। আমি তোমাকে পরে ফোন দিচ্ছি, ঠিক আছে? এখন রাখি, বাই। আরে আশ্চর্য তো। হ্যালো, কেঠা? জি, আপনি কি কোনো ব্যাগ হারিয়েছেন? ব্যাগ? ও মুরজালা, ব্যাগ হারাইবো কেলা? আচ্ছা কম তো দেখি ব্যাগের মধ্যে কি কি আছে? এই তো কোথাও যাবার সময় মানুষ যেসব জিনিসপত্র সাথে করে নেয় সেসব আর কি, জামা কাপড় এইসব। আরে না না না, আমার কোনো ব্যাগও ঘরে নাকি, রাখলাম। হ্যালো। জি হ্যালো। আচ্ছা, আপনি কি কোনো সুটকেস হারিয়েছেন? না মানে আপনার কি কোনো সুটকেস বদল হয়েছে? জি জি না। ওকে, ঠিক আছে। হ্যালো, আচ্ছা শুনুন, কি বলছেন? ট্রেনে আমার একটা সুটকেস বদল হয়ে গেছে। আপনি কি আপনি কি বলছেন? পরিচয়টা পরে বলি। ট্রেনে আমার যে সুটকেসটা বদল হয়ে গেছে, মানে আমার কাছে যে সুটকেসটা আছে সেটার মাঝে আমি কতগুলো নাম্বার পেয়েছি, সেখান থেকে একটা নাম্বারে আমি ফোন দিলাম। আচ্ছা, ওই নাম্বার ছাড়া ওই সুটকেসে আর কি কি আছে? দেখুন, আপনি কিন্তু অপ্রয়োজনীয় কথা বলছেন। আপনার কি মনে হয় আপনার এইসব অপ্রয়োজনীয় কথা শোনার জন্য আমি আপনাকে ফোন দিয়েছি? কেটে দিল।
হ্যালো, জি, ওই যে আমি একটু আগে আপনার সঙ্গে কথা বলছিলাম, তো ফোনটা শেষ না হতেই কেটে দিলেন কেন? আমার কথা শেষ হয়ে গিয়েছে তাই। কিন্তু আমার তো কথা শেষ হয়নি। আপনার সাহস তো কম না? আপনি চেনেন আমি কে? খাইছে আমারে, কোনো পুলিশি ঝামেলা না তো? কোথাকার আশ্চর্য, কত বিচিত্র রকম লোক যে এ দেশে বাস করে। সালাম স্যার, কেমন আছেন স্যার? হ্যাঁ ভালো। মিস্টার শামীম, আপনার সঙ্গে একটু কথা আছে। অবশ্যই স্যার, কি কথা বলুন। আচ্ছা, মেইলে আপনি কয়েকটা বায়োডাটা পাঠিয়েছিলেন। এদের মধ্যে দুজনের সঙ্গে আমার কথা হয়েছে, কিন্তু এদের কাউকে আমার খুব একটা পজিটিভ মনে হয়নি। আর একজনকে ফোন করেছিলাম, তার ফোনটা বন্ধ পাচ্ছি। আপনি দেখুন তো যোগাযোগ করা যায় কিনা। অবশ্যই স্যার, আমি এক্ষুনি দেখছি। আচ্ছা স্যার, মানে একটু বলবেন কোন মেয়েটি? হ্যাঁ হ্যাঁ অবশ্যই, ওই যে কি যেন নাম, দিশা নামের মেয়েটি। ও স্যার, আমি খবর নিচ্ছি, আমি এক্ষুনি খোঁজ নিয়ে আপনাকে জানাবো। বাই। জি স্যার, আসসালামু আলাইকুম। হ্যালো, প্লিজ লাইনটা কাটবেন না। জি ঠিক আছে, বলুন। আপনি কি করেন? কেন বলুন তো? এমনি। আপনি কে? আর আপনি আমার নাম্বার পেলেন কোথায়? আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দিলেন না। উত্তরের আগে আপনি আপনার পরিচয়টা বলুন। বলছি, কিন্তু আপনি লাইন কেটে দিলে তো আমি আর বলতে পারবো না। আপনি কিন্তু খামাখা কথা বাড়াচ্ছেন। আমি ফোনটা রাখছি। ও হ্যাঁ পারভেজ, আসেন বসেন। থ্যাংক ইউ। আচ্ছা কি খবর বলেন তো? স্যার কোনটা? দিশা নামের মেয়েটির কোনো খোঁজ পেয়েছেন? স্যার আমি তো ওনার বায়োডাটা চেক করে অনেক জায়গায় খোঁজ নিলাম, কিন্তু কোনো কিছু তো করতে পারলাম না। না, তারপরও মানে আমরা কিন্তু তার দায়িত্বটা নিয়েছি। বিশাল সাহেবকে একটা ভালো প্রাপ্তি দেওয়া আমাদের একটা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে, ঠিক আছে? ঠিক আছে স্যার, তাহলে আমি দেখি, যদি না পাই তাহলে আমি অন্য জায়গায় ট্রাই করবো। হ্যাঁ, আপনি একটু দেখুন, দেখে আমাকে জানান। আচ্ছা ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। হ্যালো, আপনার নামটা কিন্তু বললেন না। আপনি আবারও? আপনার কথা শুনে তো মনে হচ্ছে আপনি একজন ভদ্রলোক, কিন্তু এভাবে একজন মানুষকে কেন বিরক্ত করছেন? আসলে ব্যাপারটা ঠিক সেরকম কিছু না। প্রথমে আপনি ফোন করেছিলেন, তাই আমার জানতে ইচ্ছে হলো যে আপনি আমার নাম্বারটা কোথায় পেলেন। আপনার কল লিস্টটা চেক করে দেখুন। সরি, হতে পারে। আসলে একটা ক্যালাসনেসের কারণে আমার সুটকেসটা বদল হয়ে গেছে। কেউ একজন হয়তো ভুল করেই আমার সুটকেসটা নিয়ে গেছে। এখন রেখে যাওয়া সুটকেসের ভিতরে আমি একটা ফোন বুক পেয়েছিলাম। এই ফোন বুকের মধ্যে এই নাম্বারটা ছিল। আমি এখন আসলে জাস্ট আমার সুটকেসটা ট্রেস আউট করার চেষ্টা করছি, দ্যাটস ইট। সুটকেস বদল? এটা তো স্বাভাবিক ঘটনা। এয়ারপোর্টে প্রায় এই ধরনের ঘটনা ঘটে থাকে। ঠাট্টা করছেন আমার সঙ্গে? না ঠাট্টা করবো কেন? আপনাকে আমার ইন্টারেস্টিং মনে হচ্ছে। ইন্টারেস্টিং না রেডিকুলাস? ভেরি ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, এখন কি জানতে পারি যে আপনি কি করেন? আমি কৃষিকাজ করি। এখন তো মনে হচ্ছে আপনি ঠাট্টা করছেন। কেন আমার মনে হচ্ছে? বিশ্বাস হচ্ছে না তাই? তাহলে আপনার বিশ্বাস হবার মতো কিছু একটা আপনি ভেবে নেন। ওকে, আমি ফোনটা রাখছি। লোকটি কি আর যাই হোক অশিক্ষিত মনে হয়নি। আচ্ছা, কি নামে সেভ করব? পাগল না ইডিয়েট? না ননসেন্স।
এইটা মোটামুটি ঠিক আছে। নন সেন্স। ওকে। হ্যালো। আপনি কি বিয়ে করেছেন? একেবারে ডিরেক্ট প্রশ্ন। না। আপনি? সে ভাগ্য এখনো হয়নি। এতে ভাগ্যের কি আছে? সুযোগ করে করে ফেললেই তো হয়। আপনার কথাই ঠিক, সুযোগের অভাব হলে রাজকন্যাও বর পায় না। আর সব রাজপুত্ররা কি বউ পায়? ওই একই কথা, রাজপুত্রদের অনেক সুবিধা আছে, রাজকন্যা না হলেও চলে, কিন্তু রাজকন্যাদের অনেক অসুবিধা। আচ্ছা, এখন কি আপনার নাম জানতে পারি? আগে আপনার নামটা বলুন। আমি মিশা, লন্ডনে থাকি। ভাগ্য অন্বেষণে বাংলাদেশে এসেছি। ইন্টারেস্টিং। ভাগ্য অন্বেষণে এদেশের মানুষ ওই দেশে যায়, আপনার হঠাৎ উল্টো মর্জি হলো কেন? আসলে ভাগ্যের চাকাটা চলমান, এক জায়গায় স্থির থাকে না। আচ্ছা বলুন না, আপনি কি করেন? আমি একটা কলেজে পড়াই, আর দিনের বাকিটা সময় পিছিয়ে পড়া মানুষদের নিয়ে কাটাই। ইন্টারেস্টিং। জায়গাটার নাম কি? নরসিংদী, একটা অনগ্রসর গ্রাম। ওখানেই থাকেন? একা? প্রসঙ্গটা পাল্টাতে চাই। সরি, বুঝতে পেরেছি। আপনি কতদিন বাংলাদেশে থাকবেন? এই ধরুন 1 সপ্তাহ, আবার কম হতে পারে। আচ্ছা, কোন ভাগ্যান্বেষণে এলেন তা তো বললেন না। দেখা হলে বলবো। আপনি এখানে উঠেছেন কোথায়? এই তো ঢাকায় একটা গেস্ট হাউসে। ভাগ্যান্বেষণের ব্যাপারটি ছাড়া আর সারাদিন কি করে কাটান? কি আর করবো, পুরনো বন্ধুদের খুঁজে বেড়াই আর ঘুরে ঘুরে ঢাকা শহরটাকে দেখি। কতদিন পরে এলেন? নিয়ার অ্যাবাউট আফটার 18 ইয়ার্স। অনেক দিন। পরিবর্তন কিছু দেখেছেন? বাইরের পরিবর্তনটা চোখে পড়ার মতো, ভেতরেরটা ততটা নয়। যেমন? এই ধরেন এলোমেলো বিশাল বিশাল দালান, এলোমেলো রাস্তাঘাট, দোকানপাট, যেন মনে হয় শহরটার কোনো ভবিষ্যৎ নেই, যার যা ইচ্ছে তাই করতে পারে। অথচ ওখানে পাড়ায় একটা মুদির দোকান দিতেও অনুমতি লাগে, একটি দোকান থাকলে আরেকটির অনুমতি পাওয়া বেশ কঠিন। আর কি দেখলেন? অসংখ্য মানুষ, যানজট, গাড়ির ঠেলাঠেলি, ভিক্ষুক, এসবই বেড়েছে। সম্পদ যেখানে সেখানেই তো সবাই ভিড় জমায়। কোনো গ্রামে গিয়েছেন? না, গ্রাম দেখা হয়নি এখনো। দু একটা গ্রামে বেড়াতে পারেন, প্রাচুর্য না থাকলেও কিছুটা স্বস্তি এখনো আছে, যদিও আপনার হয়তো বেশি দিন ভালো নাও লাগতে পারে। সুমনা মা বাসায় আছো? সুমনা মা? একটু আপনি হোল্ড করবেন? জি। সুমনা মা? ও কাকা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন কাকা? ভালো, তুমি ভালো আছো? আছি। আসেন ভাই, ভেতরে আসেন। আচ্ছা। আসেন কাকা, বসেন। মা, জি কাকা। স্ত্রীর কাছে শুনলাম তুমি নাকি ঢাকায় যাচ্ছ। জি কাকা। কলেজ কয়টা দিন বন্ধ আছে, তাই ভাবলাম মার কাছ থেকে একটু বেরিয়ে আসি। ভালোই হলো, ভাবছিলাম বাড়িতে কিছু কাজ করাবো, তুমি ঢাকায় গেলে ওই ফাঁকে কাজগুলি সেরে ফেলা যাবে। জি কাকা। খালা, খালা কাকার জন্য একটু চা করে নিয়ে আসেন না? আচ্ছা। না মা, চার আমার কোনো দরকার নেই, তুমি বসো। এসব ঝামেলা করা কি দরকার বলো? না না কাকা, চা করতে আর কি ঝামেলা, বসেন। হ্যাপি বার্থডে আপু। ও মা, থ্যাংক ইউ তুমি কি করে জানলে আজকে আমার জন্মদিন? সারপ্রাইজ। অনেক দিন তোমাকে জিজ্ঞেস করছি, তুমি কিছুতেই বলনি। তারপর তোমার সাথে একটা বুদ্ধির খেলা খেলে জেনে নিয়েছি। ও মাই গড, তোমার এত বুদ্ধি! হ্যাঁ, তুমি আমাকে বোকা বানিয়ে দিলে, দেখেছেন? বসো, তুমি বসো বসো। কাকা, আমি কিন্তু এবার ঢাকায় যাওয়ার সময় থেকে সাথে নিয়ে যাবো। ঢাকায় নিয়ে যাবে? ঠিক আছে, কোনো অসুবিধা নেই, ওর তো স্কুল বন্ধ। ঠিক আছে মা, আমি তাহলে আসি, তুমি কাজ করো। হ্যাঁ, ঠিকঠাক তো? চলো। যাবো কিন্তু আমরা একসাথে। আসি আপু। থ্যাংক ইউ। সালাম কাকা। ওয়ালাইকুম আসসালাম।
হ্যালো, হ্যাপি বার্থডে টু ইউ। আপনি এখন লাইনে আছেন? সরি সরি সরি, ছি ছি ছি, আপনি শুনে ফেলেছেন। আমি আমার বার্থডে সেলিব্রেট করি না, কখনোই না। এই ধরনের বিষয়গুলো আমার কাছে বাড়াবাড়ি মনে হয়। আই এম সরি আপনাকে এতক্ষণ ধরে ফোনে ওয়েটিং রাখার জন্য। আই এম রিয়েলি সরি। ইটস ওকে, তবে মাঝে মাঝে একটা চোখ বন্ধ রেখে এনজয় করবেন। আইডিয়াটা খারাপ না, কিন্তু আমি যেমন তেমনই থাকতে চাই। ইমপ্র্যাকটিক্যাল বাট আই লাইক ইট। আপনি আমার মতো হতে পারবেন? না, তা বোধহয় সম্ভব হবে না। টলস্টয় বলেছেন, ননসেন্স আর হ্যাপিয়ার দ্যান দ্য ওয়াইজ। মেবি হি ওয়াজ রাইট। আমার বিশ্বাস বোকামিটাই টিকে থাকা মানুষের আসল রূপ, আর বাকিটা নষ্ট হয়ে গেছে ছলচাতুরিতে আর প্রতিযোগিতায়। বাই দ্য ওয়ে, আপনার ভাগ্যান্বেষণের কি হলো? এখনো হয়নি, এবার হবে বলে মনে হয় না। সে কি, আবার কবে দেশে আসছেন? গন্তব্যের তো ঠিক নেই, তাই বলা মুশকিল। আই এম সরি, আপনার পার্সোনাল স্পেসে ঢুকে পড়লাম। না, খুব প্রাইভেসির কিছু না, সময় হলে বলবো। ঠিক আছে, তা কি করেন ইংল্যান্ডে? একটা ক্রাউন কোর্টে সলিসিটরের কাজ করি। ক্রিমিনাল ল প্র্যাকটিশনার? আপনি কি পড়ান? পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্স শেখান? রাষ্ট্র ব্যবস্থাটা শেখায়, পলিটিক্স কি তা আমি নিজেই জানি না। ওয়েল সেড। আচ্ছা, এখন কি আপনার নামটা জানতে পারি? জি পারেন, সুমনা চৌধুরী। ঠিকানাটা কি বলা যাবে? গ্রাম গোবিন্দপুর, থানা রায়পুরা। কেন, আসবেন নাকি? অজপাড়া গায়ে কিন্তু ভাগ্যান্বেষণের কোনো ফল হবে না। ভাগ্য কখনো ধরাও দেয়। ঠিক আছে, আজ তাহলে রাখছি, ভালো থাকবেন। থ্যাংক ইউ, বাই বাই। আপু, আপু আমার না স্কুলে একটা নাচের অনুষ্ঠান আছে, আমারটা ভালো হচ্ছে না, একটু দেখিয়ে দিবে? আমি? হ্যাঁ আপু, একটু দেখিয়ে দাও না প্লিজ। কোনটা বলো তো? এসো শ্যামল সুন্দর। শ্যামল সুন্দর। Just a minute. আমার মা ফোন করেছিস তুই, আমি তোমার সঙ্গে একটু পরে কথা বলি। ঠিক আছে আপু। সরি। হ্যালো মা, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি কেমন আছো? তুমি তো দুদিন ধরে ফোন করছো না, কোনো ঝামেলা হয়নি তো? তুমি তো আবার হাজারটা ঝামেলার মধ্যে জড়িয়ে থাকো। না মা, কোনো ঝামেলা হয়নি, এই একটু ব্যস্ত ছিলাম তো তাই ফোন করা হয়নি। আর ঝামেলা একটু হয়েছে, সেটা তোমাকে বলা হয়নি। ঝামেলা? কি ঝামেলা? আগে বলো, তুমি রাগ করবে না? উফ, ঠিক আছে, বেশ, রাগ করবো না, বলো। সেদিন কলেজের স্টুডেন্টদের সাথে সিলেটে গিয়েছিলাম একটা বিতর্ক প্রতিযোগিতায়। সেখান থেকে ফিরবার পথে ট্রেনে আমার সুটকেসটা হারিয়ে গেছে। হায় হায়, বলো কি? তারপর খোঁজ করোনি? কিভাবে হারালো? ও মা, এই জন্যই তোমাকে বলতে চাই, তুমি খামোখাই টেনশন করো। আমি অনেক ট্রাই করেছি কিন্তু পাইনি, পাওয়ার কোনো সম্ভাবনাও নেই। উফ, এবার বলো সুটকেসে দরকারি কি কি ছিল? সাথে কি আমি টেনশন করি? হ্যাঁ, তুমি যতটা না কাজ করো তার চেয়ে বেশি অকাজ করে বসো। হয়েছে, থাক, এখন আর এগুলো বলে লাভ কি? এখন বলো, ঢাকায় আসবে কবে? কয়েকদিনের জন্য কলেজটা ছুটি হবে, আমি দেখি কালই ঢাকায় আসবো। মা শোনো, বাড়িওয়ালা কাকার মেয়ে ইস্তি, ওকে নিয়ে আসতে চাই আমি। খুব ভালো রবীন্দ্রসঙ্গীত গায়, তোমার শুনলে খুব ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, আগে আসো, তারপর সব কথা হবে। তোমাকে নিয়ে সত্যি পারছি না, আর তোমার এই জীবনযাপন আমার একদম ভালো লাগছে না। বিয়ের বয়স হয়েছে, বিয়ে করছো না। যাক, আমি তোমাকে কিচ্ছু বলবো না, তোমার বাবা ফিরে আসুক, তারপর আমি তাকে সব বলবো। সরি মা, সরি, আমি তোমাকে আর কোনো টেনশনে রাখবো না। আমি তোমাকে প্রমিস করছি, এখন থেকে তুমি যা যা বলবে আমি তাই তাই শুনবো, ঠিক আছে? এখন আমি রাখছি মা, আমার কলেজে দেরি হয়ে যাচ্ছে, আমি রওনা হব। খোদা হাফিজ। বাই। হ্যালো, কেমন কাটালেন আজকে সারাদিন? ডিসঅ্যাপয়েন্টিং। কেন? না না, আপনাকে বলা যাবে না। আপনার কেমন কাটলো? ওয়ান্ডারফুল কাটলো।
আজকে কলেজে একটা বিতর্ক প্রতিযোগিতার রিহার্সাল হয়েছিল। একটা মেয়ে কি বললো জানেন? বলল আমাদের দেশের প্রতিটা জেলায় জেলায় যদি একজন করে বিদ্যাসাগর জন্মাতেন তাহলে 20 বছরে আমাদের দেশের চেহারাটাই পাল্টে যেত। শুনে তো আমি একেবারে আশ্চর্য হয়ে গেলাম। শি ইজ রাইট, একদম ঠিক বলেছে। আচ্ছা বলুন তো, এখন আর বিদ্যাসাগররা জন্মান না কেন? নিশ্চয়ই জন্মায়। এই যে আমি যার সঙ্গে কথা বলছি, মানে তুমি একজন। সরি, আমি তুমি করে বলে ফেললাম। ইটস ওকে। তবে বিদ্যাসাগরকে আরেকটু জেনে না হয় তারপর বলেন। যেটুকু জেনেছি তাতেই যথেষ্ট। এই যে তোমার মতো স্যাক্রিফাইস করার সাহস কজনের আছে বলো? আমারও নেই। টাকা পয়সা রোজগার ছাড়া আর কিছুই এখন পর্যন্ত করতে পারিনি। আসলে তোমার সঙ্গে সামনাসামনি দেখা হলে কথা বলতে পারলে খুব ভালো হতো। আপনি আর দুদিন পরে গেলে হয়তো ঢাকায় দেখা হতো। তা বোধহয় আর সম্ভব হবে না। এক ক্লায়েন্টের জরুরি কল এসেছে, সময়ের আগেই চলে যেতে হবে। এখন তাহলে রাখি, পরে কথা হবে যদি তুমি সময় দাও। ওকে, বাই। বাই। বাড়িতে কেউ আছেন? সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপা, আপনার একটা পার্সেল আছে, পার্সেল? এখানে একটা সিগনেচার দিলে। কোথায়? এখানে? এখানে এখানে। ওয়ালাইকুম সালাম। থ্যাংক ইউ। হ্যালো। এটা আপনি কি করেছেন? আমি তো এই গিফটের উপযুক্ত নই। দেখো, তুমি তো তোমার জীবনের শ্রেষ্ঠ সময়টা দিয়ে দিচ্ছ পিছিয়ে পড়া মানুষদের জন্য। সে তুলনায় এটা খুবই সামান্য গিফট। তুমি ভেবো না যে আমি এই ধরনের গিফট অনেককেই দিই। এ ধরনের কাজে আমি একদমই অভ্যস্ত। আমার সারাটা জীবন শুধু কেটেছে রোজগারের পিছনে ছুটে ছুটে। আপনি প্রসঙ্গ ঘোরাচ্ছেন, কিন্তু এই গিফট তো আমি গ্রহণ করতে পারবো না। আমার পক্ষে এতটা বদলানো সম্ভব নয়। ভেতরে ভেতরে আমি যে অনেক বদলে গেছি সুমনা। কথা বলছেন না কেন? দেখো, আমাকে একটা দাওয়াত অ্যাটেন্ড করতে হবে। আমি তোর সঙ্গে পরে কথা বলি। ওকে, টেক কেয়ার, বাই। বাই। আপু, এখনো রেডি হননি? ও ইস্তি, কখন যাবো আমরা? কটা বাজে? তোমার দেরি হয়ে গেছে তো। ইস্তি, তুমি এক কাজ করো, তুমি যাও, আমি গুছিয়ে আসছি। হ্যাঁ, খালা, খালা। আসি মামনি। খালা, আমি তো ঢাকায় যাব, একটু গোছগাছ করে দেন না আমার সুটকেসটা। আচ্ছা মামনি। হ্যাঁ। হ্যালো। মিস্টার মিশা বলছেন? জি, বলছি। আজকে লন্ডনগামী ফ্লাইটটি 5 ঘন্টা ডিলে হবে। ওকে। 5 ঘন্টা সময় পাওয়া গেল। এই সুযোগে কি সুমনের সাথে দেখা করে আসবো? ঠিক আছে, যাবার আগে সুমনের সাথে একবার দেখা করেই যাই।
কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পরে আবার ডায়াল করুন। আপনি আপনার নম্বর আশ্চর্য, ফোনটা বন্ধ কেন? আমার বিশ্বাস তুমি আমাকে ফিরিয়ে দেবে না। আচ্ছা, মিশা কি চলে গেল? যাওয়ার আগে আমাকে একটা ফোনও করলো না। আমার এমন লাগছে কেন? আমি কি তাহলে মিশাকে ভালোবেসে ফেলেছি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এখানে একজন কলেজ টিচার সুমনা চৌধুরী নামে থাকেন? জি থাকেন, এটা আমারই বাড়ি, উনি এখানে থাকেন। কিন্তু আপনাকে তো ঠিক চিনলাম না, আপনার পরিচয়টা? জি, আমার নাম মিশা। আমি ওনার সঙ্গে একটু দেখা করতে এসেছি। কাইন্ডলি ওনাকে একটু বলবেন। কিন্তু ওর সাথে যে আপনার দেখা হবে না, কারণ আজ কলেজ ছুটি হওয়ার পরেই ও ঢাকায় চলে গেছে। আচ্ছা, ওনার ফোন নাম্বারটা বা ঢাকার ঠিকানাটা একটু দিতে পারবেন? না বাবা, এটা আমি আপনাকে দিতে পারবো না, কারণ ওর ফোন নাম্বার বা বাসার ঠিকানা দেওয়া নিষেধ আছে। ঠিক আছে, আমি তাহলে একটা জিনিস রেখে যাচ্ছি। কাইন্ডলি উনি আসলে ওনাকে দেবেন। আচ্ছা কাকা, আপনার কাছে কি একটু কাগজ হবে? ঠিক আছে, আপনি অপেক্ষা করুন। আমার লন্ডনের ঠিকানা আর ফোন নাম্বারটা রেখে গেলেন, যোগাযোগ করলে খুব খুশি হব। মিশা। এটা কাইন্ডলি উনি আসলে একটু দেবেন। জি। আর এটা আসি। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পরে আবার ডায়াল করুন। আপনি আপনার নম্বর মাকে কি আমি বিষয়টা বলবো? মা যদি আমাকে প্রশ্ন করে ওর বাড়ি কোথায়, দেশে কে আছে, বাবা মা কি করে, আমি তো একটি প্রশ্নের উত্তর দিতে পারবো না। কিন্তু আমি সত্যি সত্যি মিশাকে ভালোবেসে ফেলেছি। মিশা, হ্যালো। হ্যালো, এটা কোন জায়গা? আপনি কে? এই ফোন আপনি কোথায় পেলেন? হ্যালো হ্যালো হ্যালো। আপনার কাঙ্ক্ষিত নম্বরটিতে এই মুহূর্তে সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না। একটু পরে আবার কি ব্যাপার সুমনা, তাড়াহুড়ো করে রেডি হচ্ছে, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ মা, আমি এক জায়গায় একটু যাচ্ছি। মানে এখনই যদি না বের হই তাহলে হয়তো ওনাকে আর কখন খুঁজে পাবো না। কোথায় যাচ্ছ আর কেন যাচ্ছ? আমি তো তোমার কথা মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছি না। আর তোমাকে আমি কি বলবো, আমি নিজেই তো ভালো করে জানি না।
শুধু এতটুকু বলতে পারি যে আমার মাঝে একটা পরিবর্তন এসেছে, যে পরিবর্তনটা তুমি বা বাবা চাইছিলে। মা, আমাকে তুমি ভুল বোঝো না মা, প্লিজ। আমি আসি। Did I disappoint you or let you down? Should I be feeling guilty or let the judges frown? 'Cause I saw the end before we'd begun. Yes, I saw you were blind and I knew I had won. So I took what's mine by eternal right. Took your soul out into the night. তো আমার এমনই দুর্ভাগ্য, তোমার সাথে দেখা হলো না। তোমার একটা মাত্র স্মৃতি, তোমার মোবাইল নাম্বার, সেটাও আজ হারিয়ে ফেললাম। মিস্টার মিশা আছেন? ছিলেন উনি, আজকে সকালেই উনি লন্ডন চলে গেলেন। জি। জি।